সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 8-এর যে গণিতের 87 পেজের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির যে যেখানে ছোট্ট একটি জোড়া গাছ, এই জোড়া গাছটা নিয়ে চলে আসছে। গত ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তোমাদের ওই যে আগের পেজে যে তোমাদের দেখো অনেক বড় একটা ছক আছে, এটার বিস্তারিত আলোচনা করেছিলাম। ওইখান থেকে শান্তার 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত পেল এটা আমরা লিখে দিয়েছিলাম 92.44 টাকা। তো শান্তা 1 বছরের সরল মুনাফা কত ছিল এটা আমরা বলেছিলাম তোমাদেরকে যে আগের ভিডিওটা থেকে দেখে নিতে। যারা যারা দেখে নিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা যারা দেখে নেও নাই তাদের জন্য আমি এখন আজকে লিখে দিচ্ছি যে শান্তার সরল মুনাফাটা ছিল হচ্ছে 91 টাকা। ঠিক আছে, 91 টাকা ছিল। সো এখন যেটা হচ্ছে কথা, আমরা এখানে যেটা লিখবো যে সুতরাং কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে, এটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে চক্রবৃদ্ধিতে বেশি মুনাফা পেতে পারে। ঠিক আছে, সো এখন কথা হলো যেটা যে সে কেন এই চক্রবৃদ্ধিতে সে বেশি পাইল। তো এটাকে আমাদের জোড়ায় আলোচনা করতে বলে দেওয়া হয়েছে। সো এই জন্য আমরা এটাকে জোড়ায় আলোচনা করে দিব এখন। ঠিক আছে, সো এখন আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে এই যে ম্যাথটা এটার আলোচনায়। সো এখন এটা তো আমাদের আসলে গত ভিডিওর একটা সমাধান ছিল, আমরা আমাদের যে আজকের এই যে এখানকার যে সমাধানটা এটা দেখি। সো এখন শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের পদ্ধতিতে অধিক মুনাফা পেতে পারে। সো শান্তা 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা এবং 1 বছর শেষে সরল মুনাফা 91 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পাবে, এটা তো আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে সরল মুনাফার সূত্রটা কি, আই ইজ ইকুয়াল পি আর এন। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, সি ইজ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এখন এখানে কথাটা হচ্ছে কি, এখানে এন হচ্ছে 1-এর চেয়ে বড়, মানে এটার দ্বারা আসলে কি বুঝাইলো দেখো, এর জন্য সবসময় সি গ্রেটার দেন আই। এই কথাটার মানে কি আসলে, কথাটার মানে হচ্ছে যে এই যে রেজাল্টটা দেখো, এখানের এই যে দেখো কিছুর একটা রেজাল্ট 1 প্লাস আর টু দি পাওয়ার এন দিয়ে এরপরে মাইনাস 1 করছে। এখন কথা হচ্ছে আমরা এই যে ফলাফলটা হিসাবটা করার পর আমরা আগের ছকে দেখছি যতবারই হিসাব করি সবসময় কিন্তু একটা না কিছু একটা পজিটিভ মানই আসতেছে, একটা ধনাত্মক কিছু একটা মান অবশ্যই আসতেছে। ধনাত্মক মান যদি না আসে, তা ধনাত্মক মানে আসছে, দেখুন একবার আসছে 12 টাকা 13 টাকা, সর্বশেষ আসছে কিন্তু 1 টাকা 1 দশমিক কত টাকা জানি এরকম আসছিল। সো বারবার কিন্তু ধনাত্মক মানে আসতেছে। এখন আমার কথা হলো এই যে ধনাত্মক মান আসতেছে, এখান থেকে ধনাত্মক মানটা কেন আসতেছে, দ্যাট মিনস হচ্ছে এই পাশের যে অংশটা আছে এটা অবশ্যই 1-এর চাইতে বড়, এটা অবশ্যই 1-এর চাইতে বড়। আচ্ছা ধরো এখানে আছে -1, এটার আগে যদি আমি অথবা ধরো এখানে আছে 2, এখন এই পাশে যদি আমি এর সাথে ছোটো সংখ্যা দেই, ধরো 1 লিখলাম, তাহলে রেজাল্টটা কত আসবে, -1, মানে বিয়োগ চলে আসবে, নেগেটিভ চলে আসবে। সো এখানে যেহেতু পরবর্তীতে -1 দেওয়া আছে, আমাদের এখানের সংখ্যাটা অবশ্যই কী হইতে হবে, এটার সাথে বড়ই হইতে হবে। যদি বড় হয় তবেই একমাত্র আমাদের ধনাত্মক মান আসা সম্ভব, না কিন্তু কোনো পজিটিভ মান আসবে না। এখানে যদি কোনো কারণে আমি 0.9 দিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে, -0.1 এরকম হয়ে যাবে। সো এই হচ্ছে কথাটা। তাহলে এখন যেহেতু আমাদের বারবার ধনাত্মক মানই আসতেছে, এর থেকে আমরা কিন্তু ইজিলি বুঝে নিতে পারি যে আমাদের এখানের যে এনের মানটা আসলে, তাহলে এনের মানটা কী হবে, 1-এর সাথে বড়, এনের মানটা 1-এর সাথে বড় দেখেই আমাদের বারবার পজিটিভ আসতেছে। সো যেহেতু এন 1-এর চেয়ে বড়, এন গ্রেটার দেন 1, এর জন্য সবসময় সি গ্রেটার দেন কী হয়, আই হয়, সি গ্রেটার দেন আই। এই হচ্ছে সি, এই গ্রেটার এই হচ্ছে আই, মানে চক্রবৃদ্ধি পদ্ধতির যে মুনাফাটা এটা হবে কি সরল মুনাফার চাইতে বেশি। এই হচ্ছে আর কি। আজকের ভিডিওটা খুব সহজ ছিল, আমি আগেই বলে দিচ্ছি, খুব ছোট একটা আলোচনা। সো যারা যারা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য। তো দেখা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওটাতে অনেক ইন্টারেস্টিং কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।